এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন প্রধানমন্ত্রী তো মাতার বাড়ি যাবেন, এরপর বাঁশখালীতে কখন নাগাদ আসবেন? উজ্জ্বল, আনুষ্ঠানিকভাবে যে এই কর্মসূচিটা এখানে দেয়া আছে সেটি 12:30টায়। আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী মাতার বাড়ি যাবেন এবং সেখানে তিনি পরিদর্শন করবেন। পরিদর্শনের পরে হেলিকপ্টার যোগে মূলত এই বাঁশখালীতে আসবেন এবং এখানে এই যে আপনি জানেন যে বাঁশখালীতে চলতি বছরে যে ভয়াবহ বন্যা হয়েছে, এখানে প্রায় 27,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে এখানে প্রধানমন্ত্রী মূলত ত্রাণ সহায়তা দিবেন এবং 100 পরিবারকে প্রধানমন্ত্রী তাদেরকে ঘর উপহার দিয়েছেন। 100 পরিবারকে তাদের হাতে সেই যে নতুন ঘর, সেই ঘরের চাবি তুলে দেবেন। আমরা মূলত এখনও পথে আছি, যেহেতু একটি প্রত্যন্ত এলাকা এবং বন্যা কবলিত এলাকা। আমরা যখন এই অনুষ্ঠানের যাচ্ছিলাম, সেখানে আমরা দেখছি যে এখনও কিছু কিছু সড়কে পানি জমে আছে এবং এই সড়কের অবস্থাগুলো ভঙ্গুর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই এলাকার বিএনপির কর্মী সমর্থক রয়েছেন, তারাও দল বেঁধে স্থানীয় যেই পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে তারা তাদের মতো করে যাচ্ছে। এবং আমরা যখন চট্টগ্রাম শহর থেকে এই বাঁশখালীতে আসছি, তখন আমরা দেখেছি পথে পথে নেতাকর্মীরা তারা এখানে আসার একটি প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী মূলত এখানে হেলিকপ্টার যোগে আসবেন এই প্রত্যন্ত এলাকা বলে, সেজন্যই এই নেতাকর্মীরা ভোরেই তারা আসলে রওনা করেছেন। এবং যেটি শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে 12:30 নাগাদ প্রধানমন্ত্রী এখানে আসবেন। তিনি এখন মাতারবাড়ির এই যে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে, মিডা, তাদের যে কার্যক্রম সেটি তিনি পরিদর্শন করবেন। এবং 12:30 এখানে আসার কথার পরে 12:30 তিনি এটি শুরু করবেন, কর্মসূচিটি শুরু হবে। এবং এরপর আপনি জানেন যে প্রধানমন্ত্রী দিনে চট্টগ্রাম কেন্দ্রিক আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। 1:30টার দিকে তিনি ফটিকছড়ি উপজেলায় যাবেন, সেখানে আল জামিয়াতুল ইসলামী আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার, সেখানে তিনি সেই বাবুনগরী মাদ্রাসার যে যারা কর্মকর্তা রয়েছেন এবং আলেমদের প্রতিনিধি রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। এবং এরপরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহের কবর জিয়ারত করবেন তিনি 3টা নাগাদ। এবং দুপুরে এই যে হাটহাজারী বাংলাতে তিনি অবস্থান করবেন এবং বিকেলে তার একটি সাংগঠনিক প্রোগ্রাম আছে হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম শহরে সন্ধ্যা 7টা নাগাদ, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এই ছিল আজকে এখন পর্যন্ত চট্টগ্রামের প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেটি তিনি 12:20 নাগাদ এই বাঁশখালীতে আসার কথা রয়েছে সমাবেশস্থলে গিয়ে, এবং সেখানের সামগ্রিক পরিস্থিতি হয়তো পরবর্তীতে আমরা আরও বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। এই ছিল উজ্জ্বল আমার কাছে বাঁশখালী থেকে সবশেষ। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।